কখনো কি খেয়াল করেছেন পৃথিবীর যেসব মানুষ সত্যিই সম্পদ আর ক্ষমতার ওপর নিয়ন্ত্রণ রাখে তাদের আমরা প্রায় কখনোই দেখি না। তারা ম্যাগাজিনের চকচকে কভারে আসে না, টেলিভিশনের উজ্জ্বল পর্দায় নিজেদের প্রদর্শন করে না, আর জনতার সামনে দাঁড়িয়ে করতালি ভিক্ষা করাও তাদের স্বভাব নয়। সেই জনতার কাছ থেকে যারা বাইরে থেকে প্রশংসা করে কিন্তু ভেতরে ভেতরে হিংসায় জ্বলে। কিন্তু প্রশ্নটা এখানেই, কেন কেন সত্যিকারের ক্ষমতাবান মানুষগুলো সবসময় আড়ালে থাকে? আর কখনো কি লক্ষ্য করেছেন যেসব সাম্রাজ্য খুব জোরে গর্জন করে উঠে দাঁড়ায়, যাদের নাম হঠাৎ করেই চারদিকে ছড়িয়ে পড়ে, সেগুলো একসময় ঠিক ততটাই জোরে ভেঙে পড়ে? ইতিহাসে বারবার এই একই গল্প লেখা হয়েছে, কারণ একটা সত্য আছে যেটা খুব কম মানুষ বুঝতে পারে। দৃশ্যমানতা আসলে শক্তি নয়, এটা এক ধরনের ঝুঁকি। সবসময় দৃশ্যমান থাকা মানে বিখ্যাত হওয়া নয়, এর মানে হলো নিজেকে এমন এক মঞ্চে দাঁড় করানো যেখানে অসংখ্য চোখ আপনাকে বিচার করছে, মাপছে আর নীরবে অপেক্ষা করছে আপনার হোঁচট খাওয়ার সেই এক মুহূর্তটির জন্য। আর মনোযোগ আসলে এক ধরনের কর, একটা অদৃশ্য ট্যাক্স, এমন একটা মূল্য যেটা আপনাকে দিতে হয় আপনার স্বাধীনতা দিয়ে, আপনার শান্তি দিয়ে, আর কখনো কখনো আপনার নিজের নিরাপত্তা দিয়েও। কারণ যারা সবসময় লাইমলাইটের উজ্জ্বল আলোয় দাঁড়িয়ে থাকে তারা কিংবদন্তি হয়ে ওঠার আগেই একটা সহজ টার্গেটে পরিণত হয়ে যায়। আর এই কারণেই সত্যিকারের ধনীরা কখনোই খুব বেশি দৃশ্যমান হয় না। কারণ মানুষ সাধারণত এমন কিছু ধ্বংস করতে পারে না যেটা তারা দেখতেই পায় না। কেউ এমন কিছু চুরি করতে পারে না যার অবস্থানই সে জানে না। আর ষড়যন্ত্র, মানুষ খুব কমই ষড়যন্ত্র করে এমন কিছুর বিরুদ্ধে যেটা তাদের কাছে শুধু একটা গুজব, একটা অস্পষ্ট গল্প, একটা অদৃশ্য ছায়া। কারণ সত্যিটা খুব সহজ, মুখহীন কিছুর বিরুদ্ধে লড়াই করা কঠিন, আর নামহীন কোনো শক্তির বিরুদ্ধে পরিকল্পনা করা তার থেকেও কঠিন। কিন্তু তবুও আমাদের সমাজ, আমাদের চারপাশের পুরো সিস্টেমটা ছোটবেলা থেকেই আমাদের মাথায় ঢুকিয়ে দেয় একটা বিশ্বাস, একটা খুব আকর্ষণীয় বিশ্বাস, কিন্তু একই সাথে একটা ভয়ঙ্কর বিপজ্জনক বিশ্বাস। আমাদের বলা হয়, যদি তুমি সত্যিই সফল হও তাহলে সেটা সবাইকে দেখাতে হবে, যদি তুমি সত্যিই মহান হও মানুষকে সেটা স্বীকার করাতে হবে, আর যদি তুমি সত্যিই ধনী হও তাহলে তোমার সম্পদ ঝলমল করতে হবে, মানুষের চোখ ধাঁধিয়ে দিতে হবে। কারণ আমাদের শেখানো হয় যতক্ষণ মানুষ সেটা দেখছে না ততক্ষণ সেটা নাকি বাস্তব নয়। কিন্তু ঠিক এখানেই লুকিয়ে আছে সবচেয়ে বড় ফাঁদ, একটা মনস্তাত্ত্বিক ফাঁদ। এমন একটা ফাঁদ যেটা তৈরি করেছে সেই মানুষরা যারা অনেক আগেই ক্ষমতার আসল খেলাটা জিতে বসে আছে। কারণ সত্যিটা খুব সহজ, যত বেশি আপনি দৃশ্যমান হন তত সহজে আপনাকে পড়ে ফেলা যায়। মানুষ ধীরে ধীরে আপনার অভ্যাসগুলো ধরে ফেলে, আপনার সিদ্ধান্তের ধরন বুঝে যায়। আপনি কখন কি করবেন, কোথায় যাবেন, কিভাবে চিন্তা করেন, সব কিছু ধীরে ধীরে হয়ে ওঠে অনুমানযোগ্য। আর মানুষ যখন কাউকে পড়ে ফেলতে পারে তখন তাকে থামানো সহজ হয়ে যায়। তখন আপনাকে ধীরে ধীরে দুর্বল করা যায়, সিস্টেমের ফাঁদে ফেলে, নিয়ম আর নিয়ন্ত্রণের জালে আটকে দিয়ে। মানুষের ঈর্ষাকে আপনার বিরুদ্ধে ব্যবহার করে, আইনি লড়াইয়ের অসীম গোলদ্ধাঁধায় ফেলে দিয়ে, আর সমাজের সেই নীরব চাপ দিয়ে, যেখানে প্রতিটি পদক্ষেপের জন্য আপনাকে ব্যাখ্যা দিতে হয়। ধীরে ধীরে কিন্তু নিশ্চিতভাবে আপনার শক্তি ক্ষয় হতে থাকে। একসময় যা বাইরে থেকে দেখলে এক অজেয় দুর্গের মতো লাগত, অপরাজেয়, অটুট, শক্তিশালী, ঠিক সেই জিনিসটাই একসময় হয়ে ওঠে একটা অদৃশ্য খাঁচা। একটা খাঁচা যার দেওয়াল তৈরি প্রত্যাশা দিয়ে, দায়িত্ব দিয়ে, আর মানুষের অবিরাম চাহিদা দিয়ে। আর একসময় হঠাৎ করেই আপনি বুঝতে পারবেন আপনি আর নিজের জন্য কাজ করছেন না। আপনি আর নিজের বিস্তার, নিজের স্বাধীনতা, নিজের শক্তি বাড়ানোর জন্য দৌড়াচ্ছেন না। আপনি কাজ করছেন শুধু সেই মানুষগুলোর স্বস্তি আর সন্তুষ্টি বজায় রাখার জন্য, যারা দূর থেকে দাঁড়িয়ে শুধু আপনাকে দেখছে আর নীরবে অপেক্ষা করছে আপনার পতনের মুহূর্তটার জন্য। মানুষ আসলে ক্ষমতাকে ঘৃণা করে না, মানুষ ঘৃণা করে সেই দৃশ্যটাকে যখন তারা দেখে সেই ক্ষমতাটা অন্য কারো হাতে। এ কারণে আপনি লক্ষ্য করবেন
যে ব্যবসায়ী, যে ধনকুবের, যে ক্ষমতাধর মানুষ একসময় ছিল মানুষের চোখে এক ধরনের কিংবদন্তি, সময় যেতে না যেতেই সেই মানুষটাই ধীরে ধীরে জনমতের আদালতে এক ধরনের খলনায়কে পরিণত হয়। কারণ একটা অদ্ভুত সত্য আছে, আমজনতা দারিদ্রতাকে সহজেই ক্ষমা করে দেয়। কেউ যদি ব্যর্থ হয়, কেউ যদি সংগ্রাম করে, কেউ যদি নিচে পড়ে থাকে, মানুষ তখন সহানুভূতি দেখায়। কিন্তু কেউ যদি সত্যি শক্তিশালী হয়ে ওঠে, কেউ যদি সত্যি অন্যদের চেয়ে ওপরে দাঁড়িয়ে থাকে, সেটা সাধারণ মানুষ খুব কমই মেনে নিতে পারে। কারণ আধিপত্য মানুষকে নিজের সীমাবদ্ধতার কথা মনে করিয়ে দেয়। আর ঠিক সেই মুহূর্তে যখন মানুষ বিশ্বাস করতে শুরু করে যে আপনার কাছে আপনার প্রাপ্যের চেয়ে বেশি আছে, ঠিক তখনই অদৃশ্যভাবে ধারালো হতে শুরু করে আমলা, সাংবাদিক, এমনকি আপনার আশেপাশের মানুষের মনেও লুকিয়ে থাকা সেই ছুরিগুলো, যারা সামনে হাসে, আপনার সাথে ভদ্রভাবে কথা বলে, আপনার সাফল্যের গল্প শুনে মাথা নাড়ে, কিন্তু ভেতরে ভেতরে নীরবে আপনার অবস্থানকে ঘৃণা করে। কারণ হিংসা কখনো উচ্চস্বরে জন্মায় না, এটা জন্মায় নীরবে। আর সেই নীরব হিংসাই একসময় হয়ে ওঠে ধ্বংসের প্রথম বীজ। কারণ যারা ভেতরে ভেতরে নিজেদের ছোট মনে করে, তারা প্রায় সবসময় চেষ্টা করে যে কেউ তাদের চেয়ে উপরে উঠে গেছে তাকে টেনে নিচে নামানোর। এটা শুধু হিংসা নয়, এটা মানুষের এক গভীর মনস্তাত্ত্বিক প্রতিক্রিয়া। আর ঠিক এই কারণেই একজন সত্যিকারের বুদ্ধিমান শাসক একটা জিনিস খুব দ্রুত শিখে ফেলে: মুখোশ পরা। হ্যাঁ, মুখোশ। সে জানে কখন সামনে থাকতে হয় আর কখন অদৃশ্য হয়ে যেতে হয়। সে অন্যদের মঞ্চে উঠতে দেয়, অন্যদের আলোয় দাঁড়াতে দেয়, অন্যদের করতালির কেন্দ্রে পরিণত হতে দেয়, আর সে নিজে থাকে সবার পেছনে, নীরবে। কারণ তার হাতেই থাকে মঞ্চের পুতুলগুলোর দড়ি। সে শুধু দেখে কিভাবে উচ্চস্বরে কথা বলা মানুষগুলো মনোযোগের জন্য লড়াই করছে, কিভাবে তারা প্রতিযোগিতা করছে নিজেদের গুরুত্বপূর্ণ প্রমাণ করার জন্য। আর ঠিক সেই সময়ে সে নীরবে নড়াচড়া করে পর্দার আড়ালে, সেই জায়গায় যেখানে আসল সিদ্ধান্তগুলো নেওয়া হয়। কারণ একটা সত্য আছে, করতালি কখনো ক্ষমতা নয়, আর স্বীকৃতি কখনো নিরাপত্তা নয়। আর প্রতিটি মানুষ যে প্রশংসার বিনিময়ে নিজের ব্যক্তিগত নীরবতা বিক্রি করে দেয়, সে একদিন একটা কঠিন সত্য বুঝতে বাধ্য হয়। সে বুঝতে পারে একটু করতালি, একটু প্রশংসা আর একটু গুরুত্বপূর্ণ মনে হওয়ার ক্ষণস্থায়ী আনন্দের জন্য সে আসলে নিজের স্বাধীনতাই বিক্রি করে দিয়েছে। কারণ প্রশংসা খুব দ্রুত আসে, কিন্তু তার মূল্য অনেক দীর্ঘ সময় ধরে দিতে হয়। আর ঠিক সেই সময়ে যখন আলোয় দাঁড়ানো মানুষটি প্রশংসার বোঝা টেনে ক্লান্ত হয়ে পড়ে, অন্য একজন মানুষ নীরবে নিজের অবস্থান শক্ত করতে থাকে। অদৃশ্য মানুষটি, যে সামনে নেই, যার নাম প্রতিদিন উচ্চারণ হয় না, যে আলো আর করতালির প্রয়োজন অনুভব করে না, সে ধীরে ধীরে জমা করে তার আসল সম্পদ: প্রভাব, তথ্য, সম্পদ। সবই এমন জিনিস যেগুলো ভিড়ের কৌতূহলী চোখের নাগালের অনেক বাইরে। এ কারণেই ইতিহাসের পাতায় আপনি পড়বেন রাজাদের নাম, সেনাপতিদের কাহিনী, যুদ্ধের নায়কদের গল্প, কিন্তু বাস্তবতা একটু ভিন্ন। ইতিহাসের গল্পগুলো লেখা হয় রাজা আর জেনারেলদের নিয়ে, কিন্তু সেই গল্পের গতিপথ নিয়ন্ত্রণ করে অন্যরা, ব্যাংকাররা, উপদেষ্টারা আর কিছু নীরব পরিবার, যাদের নাম কখনো সাধারণ মানুষের মুখে আসে না, তবু যাদের প্রভাব নীরবে চালনা করে পুরো খেলার দিকটা। কারণ একটা পুরনো সত্য আছে, সিংহাসন সবসময় তীরকে আকর্ষণ করে। যে সিংহাসনে বসে থাকে, আলোতে তাকে খুব সহজেই লক্ষ্যবস্তু বানানো যায়। কিন্তু যদি সম্পদের ভাণ্ডার ছায়ার ভেতর লুকিয়ে থাকে, যদি তার অবস্থান অন্ধকারে ঢাকা থাকে, তাহলে সেটাকে স্পর্শ করাও প্রায় অসম্ভব হয়ে যায়। আর যে মানুষটা সত্যিই এই সত্যটা বুঝে ফেলে, সে কখনো তাড়াহুড়ো করে নিজের বিজয় প্রদর্শন করতে যায় না। সে জানে বিজয় যত বেশি প্রকাশ পায়, তত বেশি মানুষের নজর সেখানে আটকে যায়। তাই সে অপেক্ষা করে, সে অন্যদের সামনে এগোতে দেয়, তাদের জয়ী মনে হতে দেয়, তাদের করতালির কেন্দ্রে থাকতে দেয়।
আর সেই সময়ে সে নীরবে গুণে চলতে থাকে এমন সব জিনিস যেগুলো অন্যরা দেখে না: প্রভাব, সম্পদ, অবস্থান, খেলার আসল হিসাব। কারণ শেষ পর্যন্ত ফলাফল সবসময় যায় তাদের হাতেই, যারা জানে কখন সামনে যেতে হয় আর কখন নীরবে অপেক্ষা করতে হয়। তাহলে যদি সত্যি ধনী হতে চান, যদি সত্যি শক্তিশালী হতে চান, তাহলে প্রথমেই আপনাকে ছেড়ে দিতে হবে একটা জিনিস: সবার প্রশংসা শোনার সেই শিশুসুলভ ইচ্ছাটা, মানুষের চোখে গুরুত্বপূর্ণ হয়ে ওঠার অবিরাম তৃষ্ণাটা। কারণ প্রশংসা মানে শুধু করতালি নয়, এর সাথে আসে একটা অদৃশ্য দায়িত্ব, ব্যাখ্যা দেওয়ার বাধ্যবাধকতা, মানুষকে বোঝানোর প্রয়োজন আপনি কেন সফল, আপনি কিভাবে এখানে পৌঁছলেন। আপনাকে বারবার নিজেকে ন্যায্য প্রমাণ করতে হয়, প্রতিটি পদক্ষেপের জন্য হিসাব দিতে হয়। আর শেষ পর্যন্ত আপনি ধীরে ধীরে নিজেকে এমন এক জায়গায় খুঁজে পাবেন যেখানে আপনাকে মানিয়ে চলতে হবে অন্যদের প্রত্যাশার সঙ্গে, তাদের ধারণা অনুযায়ী বাঁচতে হবে, তাদের সন্তুষ্ট রাখতে হবে। কিন্তু অদৃশ্য থাকলে আপনি নড়াচড়া করতে পারেন কোনো বাধা ছাড়াই, আপনি সংগ্রহ করতে পারেন কেউ টের পাওয়ার আগেই, আপনি নিজের অবস্থান তৈরি করতে পারেন চোখের আড়ালে, এমনকি আপনি শত্রুও তৈরি করতে পারেন, আর সেই শত্রু বুঝে ওঠার আগেই খেলাটা অনেক দূরে গিয়ে নিয়ে যেতে পারেন। আর এটাই সেই শিয়ালের আসল কৌশল। সে শক্তি দিয়ে ফাঁদ ভাঙে না, সে বুদ্ধি দিয়ে ফাঁদটাই এড়িয়ে যায়। শিকারীর চোখ যেখানে পড়ে সে ঠিক সেখানেই পা ফেলে না, সে সেই পথগুলোই এড়িয়ে যায় যেগুলো সবচেয়ে বেশি নজরে পড়ে। কারণ মানুষ সাধারণত যা চোখে দেখে সেটাকেই সত্য মনে করে, আর যা চোখের আড়ালে থাকে সেটাকে তারা খুব দ্রুত ভুলে যায়। কিন্তু অদৃশ্য হয়ে যাওয়ার কৌশল এই নয় যে আপনাকে দারিদ্র্যের আড়ালে লুকিয়ে থাকতে হবে। না, অদৃশ্য হওয়ার আসল কৌশল হল সবার চোখের সামনে থেকেও কারো মনোযোগের কেন্দ্রে না থাকা, এমনভাবে চলা যাতে মানুষ আপনাকে একেবারেই সাধারণ মনে করে, যাতে তারা আপনাকে অবমূল্যায়ন করে। আর ঠিক সেই সময় যখন তারা বিশ্বাস করছে আপনি তেমন গুরুত্বপূর্ণ নন, আপনি নীরবে তৈরি করতে থাকেন আপনার আসল ভিত্তি, সম্পদের ভিত্তি, প্রভাবের ভিত্তি, ক্ষমতার সেই অদৃশ্য নেটওয়ার্ক যেটা বাইরে থেকে দেখা যায় না, কিন্তু ভেতর থেকে পুরো খেলাটার দিকটাই বদলে দিতে পারে। এমন এক ভিত্তি যেটা মানুষের প্রশংসা বা অনুমোদনের ওপর নির্ভর করে না। কারণ ঠিক সেই মুহূর্তে যখন মানুষ আপনাকে প্রশংসা করতে শুরু করে, সেই মুহূর্তেই তারা আপনাকে নিজেদের দাবির আওতায় আনে। আর যখন তারা আপনাকে দাবি করতে শুরু করে, সেই মুহূর্ত থেকেই আপনার স্বাধীনতা ধীরে ধীরে সংকুচিত হতে থাকে। কারণ তখন আপনি আর করতে পারবেন না যা সত্যিই আপনার সফলতার জন্য প্রয়োজন। আপনাকে করতে হবে শুধু তাদের ভঙ্গুর ন্যায়পরায়ণতার খেয়াল অনুযায়ী, একটা ন্যায়পরায়ণতা যা কখনো কিছু মহান সৃষ্টি করতে পারেনি, যা শুধু জন্ম দিয়েছে সাধারণত্ব, হীনমন্যতা আর নীরব হিংসা। আর যখন আপনি আর স্বাধীন নন, তখন আপনি আর করতে পারবেন না যা সত্যিই করা প্রয়োজন। আর ঠিক তখনই আপনি ধীরে ধীরে হয়ে যান নিজের ইমেজের দাস, সেই ছবিটার দাস যেটা সবাই দেখে, একটা অদ্ভুত দাসত্ব যেখানে আপনাকে বাধ্য করা হয় একটা নির্দিষ্ট চেহারা বজায় রাখতে, একটা পরিচয় ধরে রাখতে, যেটা আর আপনার নিজের স্বার্থকে সেবা করে না। কারণ ভিড় আপনাকে কখনো ভালোবাসে না আপনার কাজের জন্য, তারা ভালোবাসে না আপনার দক্ষতা, আপনার ক্ষমতা অথবা আপনার অর্জনকে। ভিড় ভালোবাসে একটা প্রতীককে, সেই প্রতীকটাকে যার সঙ্গে তারা জুড়ে দেয় তাদের নিজের আশা আর তাদের নিজের হতাশা। আর ঠিক সেই মুহূর্তে যখন আপনি সেই ভ্রম থেকে সরে দাঁড়ান, মানুষ আপনার দিকে তাকায় এক ধরনের রোষ নিয়ে, একটা রোষ যা বাইরে থেকে ন্যায়পরায়ণ মনে হয়, কিন্তু বাস্তবে সেটা কিছুই নয়, শুধু ভাঙা প্রত্যাশার ক্ষত। কারণ মানুষের আশা যখন ভেঙে যায়, রাগের আড়ালে লুকিয়ে থাকে ক্ষোভ। এটা কখনো সত্যিকারের ন্যায় নয়,
এটা শুধু প্রতিফলন তাদের নিজের অবাস্তব প্রত্যাশার। আর ঠিক এই কারণে অদৃশ্য মানুষ সবসময় বেশি নিরাপদ থাকে তাদের তুলনায়, যাদের সবাই চেনে, যাদের সবাই প্রশংসা করে। কারণ অদৃশ্য মানুষের কাছে রক্ষা করার মতো কোনো ছবি নেই, বজায় রাখার মতো কোনো মিথ্যা নেই। সে স্বাধীন, সে নীরব, সে শক্তিশালী। কারণ সে খেলায় থাকে অদৃশ্য, কেউ তাকে লক্ষ্য করে না, কেউ তার দিকে তীর ছুটতে পারে না। প্রত্যেকটা ক্ষমতার ব্যবস্থা, হোক তা রাজনৈতিক, হোক আর্থিক, গড়ে ওঠে নজরদারি আর অনুশাসনের ওপর। আর আপনি যত বেশি দৃশ্যমান হয়ে ওঠেন, তত বেশি আপনি সেই ব্যবস্থার ভেতরে ঢুকে পড়েন। আপনাকে লেবেল দেওয়া হয়, আপনাকে শ্রেণীবদ্ধ করা হয়, আপনাকে নিয়ন্ত্রণ করা হয়, আপনাকে করের আওতায় আনা হয়। ধীরে ধীরে আপনার উপর চাপ দেওয়া হয় এমনভাবে যাতে আপনি হয়ে ওঠেন পুরোপুরি অনুমানযোগ্য। আর যখন কেউ অনুমানযোগ্য হয়ে যায়, তখন তাকে নিয়ন্ত্রণ করাও খুব সহজ হয়ে যায়। আপনার প্রতিটি পদক্ষেপ, প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি প্রকাশিত মতামত সব কিছুই ব্যবস্থার চোখে পড়ে। আর সেই চোখ সব সময় নজর রাখে। ধীরে ধীরে আপনার স্বাধীনতা সংকুচিত হয়, আপনার স্বাভাবিক প্রবৃত্তি প্রভাবিত হতে শুরু করে। কারণ সত্যিটা খুব সহজ, যাকে সহজে পড়ে ফেলা যায় তাকে সহজেই নিয়ন্ত্রণ করা যায়। আর যে মানুষটি অদৃশ্য থাকে, সে সহজেই প্রশাসনের ফাঁকফোকর দিয়ে সরে যেতে পারে। সে পৌঁছে যায় সেই সব জায়গায় যেখানে নিয়ম দুর্বল, যেখানে নিয়ন্ত্রণ শিথিল। আর ঠিক সেখানেই থাকে একটা অদ্ভুত সুযোগ। এটাই সেই স্থান যেখানে আসল সম্পদ ধীরে ধীরে জমা হয় প্রদর্শনের অনেক আগেই, যেখানে ধন গড়ে ওঠে নীরবে, চোখে পড়ে না, কেউ বোঝে না, কিন্তু ভেতরে ভেতরে খেলাটা বদলে যেতে থাকে। এটা স্পষ্টভাবে বুঝে নেওয়া জরুরি। মানুষ কখনো শুধু ভালো আচরণের জন্য জীবনে উপরে ওঠে না। মানুষ উপরে ওঠে যখন সে দরকারি হয়ে ওঠে, যখন তার কাজ অন্যদের কাজে লাগে, যখন তার সিদ্ধান্ত পুরো খেলাটাকে এগিয়ে নিয়ে যায়, যখন সে এমন কিছু নিয়ন্ত্রণ করে যেটা ছাড়া ব্যবস্থাটা ঠিকমতো চলতেই পারে না। আর ঠিক সেই মুহূর্তে যখন কেউ সত্যিই দরকারি হয়ে ওঠে, লোকেরা তাকে সম্মানও করে, কিন্তু একই সাথে নীরবে তাকে ভয়ও করতে শুরু করে। কারণ দরকারি মানুষ শুধু মূল্যবান নয়, সে হয়ে উঠতে পারে একটা সম্ভাব্য হুমকি। তাহলে যে মুহূর্তে আপনি জোর করে সবাইকে আপনার সাফল্যের খবর জানাতে চান, সেই মুহূর্তেই দুইটা জিনিস ঘটে। প্রথমটা, আপনি হয়ে যান হিংসার কেন্দ্রবিন্দু, একটা এমন জায়গা যেখানে চারপাশের মানুষ আপনার দিকে তাকায় ঈর্ষার চোখে। আর দ্বিতীয়টা, আপনি হয়ে ওঠেন একজন সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী, সেই মানুষদের জন্য যারা অনেক আগেই এই মাঠ দখল করে বসে আছে। আর প্রতিদ্বন্দ্বীকে বেশি দিন সহ্য করা হয় না, কারণ ক্ষমতাবানরা কখনোই ক্ষমতা সহজে ভাগ করতে চায় না। এই কারণেই শীর্ষে থাকা মানুষরা প্রায় তারা, যারা খুব ভালোভাবে মানুষের চোখে নিজেদের ছবিটা নিয়ন্ত্রণ করতে পারে। তারা জানে কিভাবে অন্যদের বিশ্বাস করাতে হয় যে তারা ছোট, যে তারা দুর্বল, যে তারা তেমন গুরুত্বপূর্ণ নয়, যদিও বাস্তবে তারা মোটেও তা নয়। কারণ একটা সত্য আছে, অবমূল্যায়িত ক্ষমতা সবচেয়ে ভয়ঙ্কর ক্ষমতা। যখন সময় আসে, হঠাৎ করেই তার আসল রূপ প্রকাশ পায়। সে ভয় সৃষ্টি করে, সে নিয়ন্ত্রণ দখল করে, আর শেষ পর্যন্ত সে নিজেকে প্রমাণ করে মানুষ যা কল্পনাও করেনি তার চেয়েও অনেক বেশি শক্তিশালী। কারণ ক্ষমতাবানরা কখনোই ক্ষমতা সহজে ভাগ করতে চায় না। আর উজ্জ্বল আলোয় ভরা মঞ্চ থেকে আঘাত করার চেয়ে অন্ধকার থেকে আঘাত করা সবসময়ই সহজ। কারণ যখন আপনি আলোতে থাকেন, আপনি হয়ে যান সবার মধ্যমণি। আপনার প্রতিটি পদক্ষেপ সবার চোখে পড়ে, আপনার প্রতিটি সিদ্ধান্ত পর্যবেক্ষণ করা হয়, সমালোচনা করা হয়, আর ধীরে ধীরে পূর্বানুমান করা হয়। কার দ্বারা? সেই মানুষগুলোর দ্বারা যারা নীরবে অপেক্ষা করছে একটা মুহূর্তের জন্য, একটা স্কুফাকের জন্য, একটা দুর্বলতার জন্য, যেটা পেলেই তারা ব্যবহার করবে
আপনার উপর আঘাত করার জন্য। অতএব আপনাকে শিখতে হবে একটা গুরুত্বপূর্ণ কৌশল, আপনার প্রকৃত সত্তাকে আপনার প্রকাশ্য পরিচয় থেকে আলাদা রাখতে। পৃথিবীকে দেখতে দিন একটা নিরীহ মুখোশ, এমন একটা মুখোশ যেটাকে কেউ বিপজ্জনক মনে করবে না। আর সেই সময়ে আপনার আসল সত্তা নীরবে কাজ করতে থাকবে, নীরবে তৈরি করবে সম্পর্ক, নীরবে সংগ্রহ করবে সুযোগ, নীরবে গড়ে তুলবে শক্তি আর প্রভাব। এমন সব জিনিস যেগুলো কেউ দেখে না, কেউ টেরও পায় না কখন সেগুলো গড়ে উঠছে। কারণ সত্যিকারের ক্ষমতা কখনোই শব্দ করে জন্ম নেয় না, সে জন্ম নেয় নীরবতায়, সেই জায়গায় যেখানে কেউ চোখ রাখে না, যেখানে কেউ কল্পনাও করতে পারে না কি তৈরি হচ্ছে। যদি আপনি এতদূর পর্যন্ত শুনে এসে থাকেন, তাহলে একটা বিষয় পরিষ্কার, আপনার ভেতরের একটা অংশ ইতিমধ্যেই এই সত্যটা জানে। দৃশ্যমানতা ডেকে আনে ঈর্ষা, প্রতিদ্বন্দ্বিতা আর অপ্রয়োজনীয় হস্তক্ষেপ। আর যারা সত্যি ধন আর শক্তি গড়ে তোলে, তারা সেটা করে নীরবে। দূরে থাকে সেই চোখগুলো থেকে যেগুলো কপি করতে চায়, বাধা দিতে চায় অথবা ধ্বংস করতে চায় যা তারা নিজেরা কখনো গড়তে পারেনি। এখন আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই, আপনি কি প্রস্তুত আপনার প্রতিটি পদক্ষেপ সবাইকে জানানো বন্ধ করতে? আপনি কি প্রস্তুত নীরবে নিজের সাম্রাজ্য তৈরি শুরু করতে? যদি এই কথাগুলো আপনার হৃদয়ের কোথাও স্পর্শ করে থাকে, তাহলে মন্তব্যে লিখুন, আমি প্রস্তুত। চলুন দেখি এখানে কতজন সত্যিই প্রস্তুত নিজেকে গড়ে তুলতে শিকার হওয়ার ভয় ছাড়াই। আর মনে রাখবেন, পরের ভিডিওটা মিস করবেন না, কারণ সেখানে আমরা আলোচনা করব আরও একটি সত্য নিয়ে, যেটা জানলে আপনি পৃথিবীকে সম্পূর্ণ ভিন্ন চোখে দেখতে শুরু করবেন। সেখানে দেখা হবে।